উপজেলা নির্বাচনের চতুর্থ ধাপের তফসিল ঘোষণা করা হয়ে গেল। চতুর্থ ধাপের নির্বাচন জুনের প্রথম সপ্তাহে হবে। এরই মাঝে সর্বশেষ চতুর্থ অর্থাৎ সর্বশেষ ধাপের নির্বাচনের তফসিল ঘোষণা। উপজেলা নির্বাচনের রমরমা অবস্থা সারা দেশে, উপজেলা নির্বাচনের বাদ্যবাজনা সারা দেশে বাজতে শুরু করেছে এবং সেই বাদ্যবাজনাটা এখন সারা দেশে হয়ে গেছে, যেহেতু চতুর্থ ধাপেরও তফসিল ঘোষণা করা হয়েছে। এখন দেখার বিষয় যে নির্বাচনটা কেমন হয়। 8 মে প্রথম ধাপের নির্বাচন, 21 মে দ্বিতীয় ধাপের নির্বাচন, এই দুটো ধাপের নির্বাচন নিয়েই বেশি কথা হচ্ছে। কিন্তু সবথেকে শঙ্কার ব্যাপার তৈরি হয়েছে আওয়ামী লীগের জন্য, যে আওয়ামী লীগের কেন্দ্রের কথা তৃণমূলে কেউ শুনছে না। কী কথা শুনছে না, কী অবস্থা শেষ পর্যন্ত দাঁড়াচ্ছে, কেন কথা শুনছে না, সেটা নিয়ে আলোচনা করব এই ভিডিওতে। দর্শক, বলছিলাম উপজেলা নির্বাচনে আওয়ামী লীগের কেন্দ্রের কথা তৃণমূল শুনছে না। প্রথম পর্যায়ের নির্বাচনে 25 জনের মতো এমপি মন্ত্রীর আত্মীয় স্বজন ভোট চেয়ারম্যান ক্যান্ডিডেট হয়েছেন আমরা জানি। দ্বিতীয় দফার মনোনয়নপত্র দাখিলও যখন শেষ, তখন জানা গেছে সেই সংখ্যা আরও বেড়েছে। দ্বিতীয় ধাপে 35 জনের বেশি আওয়ামী লীগের এমপি মন্ত্রীদের আত্মীয় স্বজনরা নির্বাচনের জন্য প্রার্থী হয়েছেন। মজার ব্যাপার হচ্ছে, কেন্দ্র থেকে বারবার বলা হচ্ছে আত্মীয় স্বজনরা নির্বাচন করতে পারবে না, তারা নমিনেশন জমা দিতে পারবে না, নমিনেশন জমা দিলে উইথড্র করতে হবে। প্রথম ধাপে বলা হয়েছিল উইথড্র করার কথা, উইথড্র করার তারিখ শেষ হয়ে গেছে, 3 জন ছাড়া কেউ উইথড্র করেনি। এর মাঝে অন্তত 5-7 জনের বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হওয়ার ঘটনাও ঘটতে যাচ্ছে বলে জানা গেছে। নাটোর, চুয়াডাঙ্গা সহ 3 জায়গায় আমরা শুনেছি যে 3 জায়গায় 3 জন প্রার্থী নমিনেশন উইথড্র করেছেন। তাছাড়া সারা দেশে কেউই উইথড্র করেনি প্রথম ধাপের। কারা উইথড্র করলেন না, তার মধ্যে বড় নাম হচ্ছে মাদারীপুরে চেয়ারম্যান পদে প্রার্থী হয়েছেন সাবেক ডাকসাইটে মন্ত্রী শাহজাহান খানের ছেলে আসিবুর রহমান খান। তিনি তার প্রার্থিতা প্রত্যাহার করেননি। এদিকে নোয়াখালীতে সংসদ সদস্য একরামুল করিম চৌধুরীর ছেলে আতাহার ইশরাক চৌধুরী, তিনি মনোনয়নপত্র প্রত্যাহার করেননি। বগুড়ার সারিয়াকান্দিতে সংসদ সদস্য শাহানারা মান্নানের ছেলে মোহাম্মদ সাখাওয়াত হোসেন এবং সোনাতলা উপজেলায় শাহাদারা মান্নানের ছোট ভাই, শাহাদারা মান্নানের ছোট ভাই, একটা ছেলে একটা ছোট ভাই মিনহাজুজ্জামান, তিনি দুই উপজেলায় একটা ছেলে একটা ছোট ভাই নির্বাচন করছে, তারা মনোনয়নপত্র উইথড্র করেনি। ঠাকুরগাঁওয়ের বলিয়াভারী উপজেলায় আওয়ামী লীগের সভাপতি মোহাম্মদ আলী, উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি শফিকুল ইসলাম এবং মোহাম্মদ আলীর ছোট ছেলে আফসার মনোনয়ন প্রত্যাহার করেননি। মোহাম্মদ আলী এবং শফিকুল ইসলাম বর্তমান সংসদ সদস্য মাঝহারুল ইসলামের চাচা, আর আলী আফসার মাঝহারুল ইসলামের চাচাতো ভাই। এছাড়া সারা দেশে কুষ্টিয়া পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, তিনি মনোনয়নপত্র উইথড্র করেননি। তিনি আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এবং সংসদ সদস্য মাহবুবুল হানিফের চাচাতো ভাই। এরকম বহু জায়গায়, অন্তত 20টি জায়গারও বেশি জায়গায় আত্মীয় স্বজনরা প্রত্যাহার করেনি। মজার ব্যাপার হচ্ছে, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের যখন সংবাদ মাধ্যমে বলছেন যে উইথড্র করতে হবে, আত্মীয় স্বজনরা কেউ নির্বাচন করতে পারবে না, তখন পাশের চেয়ারেই কিন্তু এই মাহবুবুল আলম হানিফের মতো ক্ষমতাসীনদের বসে থাকতে দেখা যাচ্ছে। মাহবুবুল আলম হানিফের চাচাতো ভাই নির্বাচন করছে। সংবাদ সম্মেলনে তিনি সাধারণ সম্পাদকের পাশে বসে থাকছেন, অথচ তিনি অভিযুক্ত, তিনি তার ব্যাপারে কোনো সিদ্ধান্ত নিচ্ছেন না। আবার সংবাদ মাধ্যম যখন তার কাছে সাক্ষাৎকার নিতে যাচ্ছে উপজেলা নির্বাচনের সামগ্রিক অবস্থা নিয়ে, তখন তিনি বড় বড় নীতিবাক্য দিচ্ছেন, এমনটাও শোনা যাচ্ছে।
এই হচ্ছে আওয়ামী লীগের এখন রাজনৈতিক সমস্যা। আওয়ামী লীগের এই রাজনৈতিক সমস্যা প্রথম ধাপে প্রকট আকার ধারণ করেছে, দ্বিতীয় ধাপে আরও বেশি প্রকট আকার ধারণ করতে চলেছে, তৃতীয় ধাপের এবং চতুর্থ ধাপের তফসিলও যেহেতু ঘোষণা করা হয়েছে, এই তৃতীয় এবং চতুর্থ ধাপে সেটা যে মহামারী আকার ধারণ করবে সেটা সহজেই অনুমান করা যায়। এখন মোদ্দা কথা যেটা দাঁড়িয়েছে সেটা হচ্ছে কেন্দ্রীয় নেতারা বসে থেকে, কেন্দ্রীয় সব থেকে প্রভাবশালী নেতাদের পাশে বসে থেকে সংবাদ সম্মেলনে মাথা ঝাঁকাচ্ছেন, নেতার সুরে সুর মেলাচ্ছেন, অথচ তার আসনে তার নিজের আত্মীয় স্বজনকে নির্বাচন করাচ্ছেন, তাদেরকে বিরত রাখছেন না। যদি এই অবস্থা চলমান থাকে তাহলে আওয়ামী লীগের রাজনৈতিক যে অন্তর্দ্বন্দ্ব, সেই অন্তর্দ্বন্দ্ব ভয়াবহ আকার ধারণ করবে এবং এটি থেকে উত্তরণের কোনো পথ কিন্তু খুঁজে পাওয়া যাবে না। এদিকে আমরা আগেও বলেছি যে বিএনপির এবং জামাতের অনেক নেতাকর্মী নির্বাচনে অংশগ্রহণ করছে। এখন পর্যন্ত বিএনপির মাত্র 3 জন নেতা কেন্দ্রীয় আদেশে তাদের মনোনয়নপত্র উইথড্র করেছেন প্রথম ধাপে, তাছাড়া কেউই উইথড্র করেননি। বিএনপির নেতারাও কিন্তু কেন্দ্রের কথা শুনছে না। বিএনপির নেতাদের না শোনার একটা কারণও রয়েছে, তারা দীর্ঘদিন নির্বাচন বিমুখ, তারা নির্বাচন করছে না, করতে দিচ্ছে না। তৃণমূলে নেতাকর্মীরা রাজনীতির প্রতি অতিষ্ঠ হয়ে যাচ্ছে এবং সেই অতিষ্ঠ হয়ে যাওয়ার কারণও এটা একটা হতে পারে যে তারা যে কোনো মূল্যে নির্বাচন করতে চান এবং নির্বাচনে তাদের যদি অবস্থা ভালো থাকে তাহলে বিজয়ী হয়ে আসতে চান। সরকারেরও প্রত্যয়, যেহেতু সরকার সুষ্ঠু অবাধ নির্বাচন করতে চান, সেই সুযোগে বিএনপির এই নেতারা নির্বাচিত হয়ে আসলে কিন্তু আশ্চর্য হবার কিছু থাকবে না এবং এটা ঘটবে বেশিরভাগ জায়গায় যেখানে তারা নির্বাচন করছে। বেশিরভাগ জায়গাতেই দেখা যাবে যে বিএনপি জামাতের নেতারা নির্বাচিত হয়ে উপজেলা চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান কিংবা মহিলা ভাইস চেয়ারম্যান হিসেবে বিজয়ী হয়ে বিজয়ের মালা পরছেন। তখন কেন্দ্র কি করবে? এখন কেন্দ্র থেকে খুব একটা আর কোনো সাড়া শব্দ পাওয়া যাচ্ছে না, কোনো তীব্র কথাবার্তা আর শোনা যাচ্ছে না যে বহিষ্কার করা হবে, এটা করা হবে, ওটা করা হবে। আমার মনে হয় যে আওয়ামী লীগ এবং বিএনপি একই রকমের রাজনৈতিক সংকটে পড়েছে। এই রাজনৈতিক সংকট বিএনপির জন্য অস্তিত্বের সংকট, আর আওয়ামী লীগের জন্য আওয়ামী লীগের যে চেন অফ কমান্ড, সেই চেন অফ কমান্ড ধরে রাখা একটা বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। আমার মনে হয় যে আওয়ামী লীগের যারা এমপি মন্ত্রী রয়েছে তারা নিজেরাই চেন অফ কমান্ড মানছেন না, এবং চেন অফ কমান্ড মানছেন না এটার একটা বড় কারণ হচ্ছে তাদের কখনো শাস্তির মুখোমুখি হতে হয়নি।